আসসালামু আলাইকুম। আজ হইছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বতে আপনাদের দেখাইলাম 1000 বছর আগের পুরানো রাজার বাড়ি। আমরা মনে করি আমরা অনেক বড়লোক হয়েছি, অনেক পয়সা হয়ে গেছি। ওনাদের কাছে আমরা এখনও কিছুই না। কে মনে করেন যে আমি অনেক বড়লোক হয়ে গেছি, এখানে মাপকাঠি করেন। আসলে বড়লোক টাকা পয়সা আসলে এগুলি কিছু না। আসলে কি, যে যত টাকা ইনকাম করেন, ইনকামের উপর নির্ভর করে যদি চলাফেরা করেন তাহলেই শান্তি পাবেন। আসলে টাকা পয়সা দ্বন্দ্বলত এগুলি যদি আপনার মনের ইচ্ছা হিসেবে সবচেয়ে বড় শান্তি। আপনি যদি মনে করেন 10,000 টাকা ইনকাম করেন, ওই টাকার উপর নির্ভর করে আপনি চলতে পারলে সেখানেই শান্তি পাবেন। আপনি 2 লাখ টাকা ইনকাম করার পরও অনেক লোক শান্তিতে দেখিবেলা বসবাস করতে পারে না। আপনি মনে করতে হবে যে আমার চেয়ে তো যারা নর্মালে আছে তারাও তো ভালো আছে। দেখেন, 1000 বছর আগের ঘটনা। এখানে ওনারা কিসের প্লেট, কি শোকেস, এখানে কিসে খাওয়া দাওয়া করতো, কি সিনিয়রি। এই যে ওখানে দেখতেছেন, দেখেন স্বর্ণ গয়না অলংকার আসবাবপত্র, কি অবস্থা, রাজকীয় অবস্থা। তাও 1000 বছর আগের ঘটনা। এখানে আপনারা দেখেন যে এই জিনিসগুলি দেখতেছেন, এগুলির মতন সম্পূর্ণ এখনকার আমলের না, আরও 1000 বছর আগে। তাও সেটা হয়েছে আপনার 1100 1100 সালের ঘটনা। 1190 সাল থেকে 1200 সাল পর্যন্ত ওই সময়ের এই ঘটনা। যেই জিনিসগুলি দেখতেছেন এগুলির মতন সম্পূর্ণই পুরানো। আমি আজকে যেই জিনিসগুলি দেখাবো আমাদের এখানে আরেকটু ভালো করে দেখাবো, যেটি হচ্ছে আপনার 50 জনের উপরে একটা ডাইনিং টেবিল গোল্ডের। এই যে জিনিসগুলি দেখেন, এটির মতন 1000 বছর আগের এই কি জানি, এটার পিস্তল না মনে হয়, বন্দুক বলে, দোনালা বন্দুক। দেখেন জিনিসগুলি। আমি আসলে খুব ধীরে স্থিরে উঠাই নাই কি জন্য, এখানে অনেকগুলি তো, সেখানে আমি কিছু কিছু জাস্ট উঠিয়ে দিয়ে গেছি, তাও সব না। আজ দ্বিতীয় পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন আসবাবপত্র, তাও এটা 1000 বছর আগের ঘটনা। 1000 বছর আগের এগুলি আলমারি, শোকেস। এই যে এটা হচ্ছে আপনার কার্পেট। দেখেন কি অবস্থা। এটা হচ্ছে আপনার বাহিরের যেই বিল্ডিংটার মধ্যে আমরা আছি, এটা দোতলা থেকে নিচের মধ্যে উঠাইলাম। এটা যে পিরামিড আছে, এটা হচ্ছে আপনার একটা পিরামিড, ছোট পিরামিড। ওই যে গ্লাসের যে পিরামিড, এটা নিচে। দেখেন এটা কি করে সম্ভব হয়, 1000 বছর আগের জিনিসপত্র। তো ওনারা কত রাজকীয়ভাবে চলাফেরা করছে, আমরা এখন বর্তমানে কি চলাফেরা করতেছি। এটা হচ্ছে আপনার একটা মুকুট। যুদ্ধ যখন করছে রাজারা, তখন এই মুকুট ব্যবহার করতেন। যা দেখতেছেন এগুলির মতন বর্তমানে না।
এই যে একটা আলমারি দেখা যাচ্ছে, সেটা 1000 বছর আগের, 1190 সালে। এই যে একটা ঘড়ি দেখেন, সেটা এইটা আমি মতন আসলে কাছের থেকে উঠাইনি, একটু দূরের থেকে উঠাইছি, সেই জন্য এটা বিশাল বড়, বিশাল বড়। এই যে জারবাতিটা দেখতেছেন, এটা সিঁড়ির গোড়ার মধ্যে, এটাও বিশাল বড়, আমি দূরের থেকে উঠাইছি, কারণ আমি ভিডিওতে দেখতে পাইতেছি এটা ছোট দেখা যাচ্ছে, এটার মতন বিশাল বড়। এই যে পাশে দিয়া বা জানালার পাশে দিয়া বাহিরে দেখা যাচ্ছে আপনার যেই এখানে যে এরিয়াটা, এখানে 3 দিক দেওয়া বিল্ডিং, এরকম দুই দুই স্টেপের মধ্যে। আর এই বিল্ডিংগুলির মাঝখানে একটা বাগান আছে, বিশাল বড় বাগান, একটা গেট আছে, এই গেটটা ঢুইকা ভিতরে এগুলি আসলে আপনাদের দেখাবো আবার এক সময়, আবার পরের আমাদের। এটা এসে দ্বিতীয় পূর্ব, তৃতীয় পূর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন সেখানে মোনালিসাকে। আমি এক একটা করে পর্বগুলি আপনাদের দেখাবো। এই যে একটা দেখেন জারবাতি, এটা মতন বিশাল বড় জারবাতি, এটা আমি আসলে উঠাইতে পারিনি ওইভাবে। দেখেন এখানে আসবাবপত্রগুলি দেখেন যে কি নিখুঁতভাবে কাজগুলি করছে, নিখুঁতভাবে কাজ। এটা 1000 বছর আগের এই রাজারা ব্যবহার করতেন। যে জারবাতিগুলি, এই জারবাতিগুলির মধ্যে মতন আসলে লাইট না, জারবাতিগুলির মধ্যে ব্যবহার করতো মোমবাতি, মোমবাতি, মোমবাতি জ্বালানো, একটু নিখুঁতভাবে দেখবেন। ওই যে উপরে দেখা যাচ্ছে এগুলি মোমবাতি, মোমবাতি দেওয়া আছে, কারণ তখন তো আপনার কারেন্ট ছিল না, তখন এই মোমবাতি দিয়ে এই জারবাতিগুলিরে ঠিক রাখতো। কি অবস্থা, নিখুঁতভাবে। একটু চিন্তা করেন, দেখেন এটা 1000 বছর আগে ওনারা কিভাবে জীবনযাপন করছেন। উপরের ডিজাইনগুলি দেখেন, এটার মতন ছাদের উপরেরগুলি দেখালাম। এই যে আরেকটা গড়ি, এই যে গড়ি দেখতেছেন, এগুলো একটা না, এমন অনেক গড়ি আছে, অনেক, যতটা রুম আছে ততটা রুমের মধ্যে গড়ি আছে। এটা হচ্ছে যেই ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইন আমি আরও 5 থেকে 7 বছর আগেও দেখছি, এরকমই কালার, কোনো ডিফারেন্স কিছু না। কারণ গোল্ডের কালারও দেখি অনেক সময় কালার চেঞ্জ হয়, মানে ডিপ হয়ে যায়। এই যে একটা এইটাও বিশাল বিশাল বড় জারবাতি। এই রুমটার যে ডাইনিং রুমটার মধ্যে চারিদিকটা দেখেন এক একটা করে জারবাতি, সেখানেও অনেকগুলি জারবাতি, এগুলি পাশে দিয়ে উঠাচ্ছি আমরা। রুমটাও বিশাল, এখানে মনে করেন যে 50 না মনে 52টা, 52টা টেবিল, 50টার মতন আমি গুনছিলাম, তবে মনে সম্ভবত আরও বেশি আছে। আপনারা এই ভিডিওর মধ্যেও আপনারা দেখতে পারেন। এইটাও আপনার বিশাল বড়, এই যে নিচে হয়েছে আপনার একটা, এই যে যে গাছগুলি দেখতেছেন এটা নিচেই আছে। এটা চারিদিকে দেখাচ্ছি, আপনার নিচের ফ্লোরটাও দেখবেন। এরিয়াটা বিশাল, বিশাল বড় এরিয়া। ওই যে যা দেখতেছেন এই ঝাড়বাতিগুলি চারিদিক দেয়া।
এটা হচ্ছে নিচের ফ্লোরটা। উপরের ডিজাইন, নিচের ডিজাইন, পাশের ডিজাইন, কার্পেট ইয়াগুলি দেখেন, আমরা পর্দার কাপড়গুলি, এই পর্দার কাপড়গুলি 1000 বছর আগে কি অবস্থা দেখেন। এক একটা পর্দার কাপড় আমি এটা ধরছিলাম, ধরার পরে দেখলাম পর্দার কাপড়ের সাথে ওই চেয়ারের সাথে মিল আছে। তখনই আপনার, এখন তো মিসিং করে মানুষে ব্যবহার করে, তখনও মানুষ 1000 বছর আগেও মিসিং করে ব্যবহার করতেন। টেবিলের সাথে, উপরের সাথে, নিচের সাথে, রুমের সাথে অ্যাডজাস্ট করে কালার মিসিং করে তারপর এগুলি ব্যবহার করতেন 1000 বছর আগে। এগুলি এক একটা রুম দেখাচ্ছি আপনাদের। এইটা আবার আরেকটা রুম। আমি যা দেখাচ্ছি এটির মতন একটা রুম না, অনেকগুলি রুম। কিছু কিছু ডিজাইন আমি দেখছি এখানে আপনার, কিছু কিছু ডিজাইন ডবলও আছে, ওই যে আসবাবপত্রগুলি। এই যে ওনারাই এখানে বসবাস করতেন, উনি ইটালির একজনই আর কি। ইটালির একজন, উনি এই রাজাদেরই কোনো রিলেটিভ আর কি, এখানেই থাকতেন। কাজের ধরনগুলি দেখছেন কিভাবে, এটা কি করে সম্ভব হবে, কত নিখুঁতভাবে কাজ করা। ডেকোরেশনগুলি প্রত্যেকটা জিনিসের মধ্যে গোল্ড বসানো। এগুলি মতন কাপড়ের না, আমি দেখছি এগুলি কাপড়ের না, হাতে ধরে দেখছি কাপড়ের না। এই যে দেখেন ডাইনিং টেবিলটা, 52 জন লোক একত্রিত বৈশা এইটার মধ্যে দেখেন চারিদিকেই মতন, মাঝখানে এই ডাইনিং টেবিলের উপরে বিশাল বড় বড় 3টা আপনি ঝাড়বাতি, তারপর সাইডে দিয়েও অনেকগুলি ঝাড়বাতি, 10 থেকে 12টা। আপনার যে বিল্ডিংয়ের এরিয়াটা টোটালি মিলা এখানে
7,82,913.02 স্কোয়ার ফুট। এখানে বিল্ডিং হয়েছে, বিল্ডিংও আসলে একত্রিত বিশাল বড় বড় বিল্ডিং। এগুলি আপনার এরিয়াগুলি যদি আপনারা বলি যে আমি 10-12টা বিল্ডিংয়ের কথা বলি তাহলে হবে না, কারণ আমাদের দেশের বিল্ডিংটা আর এখানে বিল্ডিং বেশি বিশাল বড় বড়। এখানে প্রতি বছর 9 থেকে 10 মিলিয়ন লোক এখানে টুরিস্ট আসে, মানে কমপক্ষে আরও বেশি আসে। মিউজিয়ামের মধ্যে বিশ্বের প্রথম স্থানই এই প্যারিস মিউজিয়াম। বিশ্বের আরও অনেক মিউজিয়াম আছে, সেটা প্যারিসের মিউজিয়ামের অনেক নিচে। বিশ্বের মধ্যে আগে যখন রাজারা ছিল, সবচেয়ে বড় লোক রাজা এই যে প্যারিস ফ্রান্সের রাজাই ছিল। ওখানে ক্ষমতাচ্যুত করছে 1799 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে। জনগণ যখন একত্রিত হইয়া এই বিপ্লবের মাধ্যমে ওনাদের সম্পূর্ণ গোষ্ঠীর কোনো লোক বাঁচে রাখে নেই, সম্পূর্ণ মেরে ফেলছে। 1789 সালে ওনারা এই ফ্রান্স তখন স্বাধীন ঘোষণা করছে 6 অক্টোবর 1789 সালে। এই যে আপনাদের আর একটা জিনিস দেখাই, এই যে আমি একটা পাশে দিয়া ভিতরে কি করে যে গ্লাসের যে পিরামিডটা, এটা মতন বিশাল বড়। আমি একটা কোণার মধ্যে পাশে ধইরা ওই যে নিচের সিনারিগুলো দেখা যায়, এটা উপর থেকে এই ভিডিওটা করছিলাম। ওই যে নিচে দেখেন মানুষ। আর আমরা এটা যদি আপনার যে কোনো বন্ধের মধ্যে এটা করা যায়, তো আমি করছি যেই সময় আছে ওই দিন একটু জনসংখ্যা খুব কম, এই হিসাবে আমি ঢুকছি। তবে বন্ধের মধ্যে হলে এগুলির মধ্যে লোক আর লোক, জনসমুদ্রের মধ্যে এই জায়গার মধ্যে হাঁটা যাচ্ছে না, এত জনসংখ্যা। এটা আমাদের আমি উপর থেকে নিচের এরিয়াটা